এখন আবার দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝনঝনানি, আমরা আবার ক্যাম্পাসগুলোতে আদুবাইদের যাতায়াত দেখতে পাচ্ছি। বাংলাদেশ যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এটি কি রিকশাওয়ালা, শ্রমিক, কুলি, মজুরদের কারণে হয়েছে, নাকি শিক্ষিত অনৈতিক দুশ্চরিত্র মানুষের কারণে হয়েছে? বলতো, অনৈতিক মানুষের কারণে হয়েছে, ঠিক না? সুতরাং আমরা এই বাংলাদেশকে সাজাতে চাই। আমাদের বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, বাংলাদেশকে তছনছ করে দেয়া হয়েছে, আমাদের ভোটের অধিকার, সকল অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা সবার পথে দাবি জানাতে চাই, আমরা সকলেই মিলে এই বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদের যেন জন্ম না হয়, তার পাহারাদারিত্ব জুলাই যোদ্ধারা কিন্তু মাঠে থেকে আমরা করব। রাজি আছো? আমরা এখানে আর হত্যা রাহাজানি দেখতে চাই না। এই জন্য আমাদের ছাত্ররা 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগেই এই তরুণ প্রজন্ম যারা জুলাই আন্দোলন করেছে, তাদের বিবেকের রায়, বাস্তব রায় তারা দিয়ে দিয়েছে। প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত, সেকেন্ড পার্লামেন্ট নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবার আগে নির্বাচন হয়েছিল, ঠিক কিনা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছিল, জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছিল। সেই বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকেই ছাত্র ছাত্রীরা কিন্তু বিজয় করেছিল, ঠিক কিনা? সুতরাং আমরা এখন আবার দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝনঝনানি, আমরা আবার ক্যাম্পাসগুলোতে আদুবাইদের যাতায়াত দেখতে পাচ্ছি। আমাদের শিবিরের এক সভাপতি বলছে যে আপনার বয়স কত? যিনি মারামারি করতে আসছে, দেখা গেল যে তার বয়স আর যিনি ক্যাম্পাস দখল করতে আসছেন তার সন্তানের বয়স সমান সমান। তোমরা কি আদুবাইদেরকে আর ক্যাম্পাসে দেখতে চাও? আমরা আদুবাইদের রাজনীতি দেখতে চাই না। আমাদের জুলাই আন্দোলনে ছাত্রীরা নির্যাতিত হয়েছে, কিন্তু গেস্ট রুমের কালচার, ভর্তি বাণিজ্য, এগুলোর ভিত্তি তারা উপড়ে দিয়েছিল। আমরা আর এগুলো দেখতে চাই না।